জেবিএন রাইস প্রসেসিং, এই যে একটা গোডাউন, এটার মধ্যে বিপুল পরিমাণ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ আছে। এখানে ওনারা কালোবাজারের উদ্দেশ্যে এই চাল মজুদ করছেন। এই তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও আমাদের সাথে ছিলেন। আমরা এই অভিযান পরিচালনা করে এখানে 33 টন এবং 100 কেজি, মানে সর্বমোট 33 টন 100 কেজি চাল আমরা এখানে আটক করি এবং প্রত্যেকটা চালের বস্তাতে খাদ্য অধিদপ্তরের সিলমোহর লাগানো আছে। তারা অবৈধভাবে মজুত করছে বলে এটা স্বীকার করছে। আমরা একজনকে এই ঘটনায় আটক করি। এই উদ্যোগিত চালের মূল্য প্রায় 16,21,900 টাকা। আমরা এই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা নিয়মিত মামলা করব এবং এই ঘটনায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটা যারাই জড়িত থাক সবাই ইনশাআল্লাহ আইনের আওতায় আসবে। এন্টারপ্রাইজ, ওনার মধ্যে মালিক, উনিও এখানে উপস্থিত ছিলেন। তাকে আমরা আটক করি। আটক করার পরে এখানে হিসাব করে দেখা যায় প্রায় 33 টন 100 কেজি, অর্থাৎ 33,100 কেজি চাল, যেটা বেশিরভাগ বস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন লেখা ছিল খাদ্য অধিদপ্তরের জন্য। তো এই লেখা চালগুলো আমরা জব্দ করতেছি। এই চালগুলো হচ্ছে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন 2023-এর 5-এর খ এবং 5-এর ঘ ধারা এবং 6 ধারায় সুস্পষ্ট করে বলা আছে যে সরকার কোনো ব্যক্তি খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিতরণকৃত সিল বা বিতরণ করা হইয়াছে এরূপ চিহ্নযুক্ত সিল ব্যতীত সরকারি গুদামের খাদ্যদ্রব্য ভর্তি বস্তা বা ব্যাগ বিতরণ, স্থানান্তর বা বিক্রয় করতে পারবে না। এই আইনের লঙ্ঘন হওয়াতে আমরা মামলাটি আমলে নেই এবং যেহেতু এখানে বিপুল সংখ্যক চাল আমরা উদ্ধার করেছি, এই চালগুলোতে যাতে উপযুক্ত বিচার হয় এজন্য আমরা নিয়মিত মামলা করার জন্য উপযুক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়েরের জন্য আমরা সদর থানার ওসি মহোদয়কে বলেছি এবং আমরা আশা করছি যে এই মামলা দায়ের হলে উপযুক্ত কোর্টে ওনারা এই সাজা প্রাপ্য হবে। ধন্যবাদ। এই যে একটা ব্যাপার হচ্ছে যে এই চাউলগুলো যে আটক হলো, শুধু কি এই আটক করতে আপনারা সীমাবদ্ধ থাকবেন নাকি এটার উৎস খুঁজে বের করবেন? এ ব্যাপারে আমাদের অনুসন্ধান এবং তদন্ত বহাল থাকবে। এছাড়া যখন বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে তদন্ত বা যেভাবে নির্দেশনা প্রদান করবেন আমরা সেই অনুযায়ী পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম আমাদের পরিচালিত হবে। বাট এই রাইস প্রসেসিং মিল ব্যতীত অন্য কোনো রাইস প্রসেসিং মিল যদি এই ধরনের কাজের সাথে কেউ যুক্ত থাকে বা উদ্বুদ্ধ থাকে, আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমাদের যে অভিযান, যে তৎপরতা, আমাদের এই তৎপরতা বহাল থাকবে। চালের কাস্টডিয়ান কে হবে? এই এখন এই চাল জব্দ থাকবে। এরপরে আইন অনুযায়ী এই আইনে বলা আছে এই জব্দকৃত চালগুলো কিভাবে প্রসেস করা হবে। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আদালত যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবেই। এখন কাস্টডিয়ান কে হবে? এখন তো থানা। বিল্ডিং আপনার, আমি আপনার দোকান ভাড়া চালাইতেছি, এর দোকান মালিক আমি। মালিক আমি কত ছোট ভাই নাই আমার দোকানে এই মালিক এই মালিক